নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে অনেকেই পাগলা ঠাকুর বলে থাকেন, কারণ তিনি সদা সর্বদা মাকে ডাকতেন। মায়ের দর্শন যতক্ষণ না পেয়েছেন ততক্ষণ রাত নেই দিন নেই, সময়ের কোনো জ্ঞান না করেই তিনি কেবলই মা মা বলে চিৎকার শুরু করতেন। তাতেই সকলে ভাবতেন তিনি বুঝি পাগল হয়েছেন। আসুন, শ্রী রামকৃষ্ণদেবের এহেন ব্যবহারে তখনকার দক্ষিণেশ্বরের মানুষ কতটা বিব্রত হতেন শুনে নিই। প্রণমামী জগৎজননীর আজকের নিবেদন সেকালের দক্ষিণেশ্বর এর পর্ব 2 নিয়ে। আর দেরি না করে শুরু করছি। এই সময় কেহ কেহ পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজানজি প্রমুখ কর্মচারীদিগের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহারা ওই কথা শুনিয়া কালীঘরে আসিয়া স্বচক্ষে উহা প্রত্যক্ষও করিল। কিন্তু ঠাকুরের দেবতাবিষ্টের ন্যায় আকার, অসংকোচ ব্যবহার ও নির্ভীক উন্মনা ভাব দেখিয়া একটা অনির্দিষ্ট ভয়ে সংকুচিত হইয়া সহসা তাহাকে কিছু বলিতে বা নিষেধ করিতে পারিল না। দপ্তরখানায় ফিরিয়া আসিয়া সকলে পরামর্শ করিয়া স্থির করিল, হয় ভট্টাচার্য পাগল হইয়াছেন, না হয়তো তাহার উপর অপদেবতার আবেশ হইয়াছে, নতুবা পূজাকালে কেহ কখনো ঐরূপ স্বাস্থ্য বিরুদ্ধ স্বেচ্ছাচার করিতে পারে না। যাহাই হোক, দেবী পূজা ভোগ রাগাদি কিছুই হইতেছে না, তিনি সকল নষ্ট করিয়াছেন। বাবুদের এ বিষয়ে সংবাদ প্রেরণ কর্তব্য। লীলা প্রসঙ্গকার অন্যত্র এই ঘটনা বিবৃত করিয়া বলেছেন, ঠাকুরের পূজা ধ্যানাদি এই সময়ে এক অভিনব আকার ধারণ করিয়াছিল। সেই অদ্ভুত তন্ময় ভাব শ্রী শ্রী জগন্মাতাকে আশ্রয় করিয়া সেই বালকের ন্যায় সরল বিশ্বাস ও নির্ভরের মাধুর্যকে অপরকে বুঝানো কঠিন। প্রবীণের গাম্ভীর্য পুরুষাকার অবলম্বনে দেহকাল পাত্রভেদে বিধিনিষেধ মানিয়া চলা অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদির কিছুই উহাতে লক্ষিত হইত না। দেখিলে মনে হইত, মা, তোর শরণাগত বালককে যাহা বলিতে ও করিতে হইবে তাহা তুই বলা ও করা। সর্বান্তকরণে ঐরূপ ভাব আশ্রয়পূর্বক ইচ্ছাময়ের ইচ্ছার ভিতর আপনার ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে ডুবাইয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়া তিনি যত কিছু কার্য এখন করিতেছেন, উহাতে মানব সাধারণের বিশ্বাস ও কার্যকলাপের সহিত তাহার ব্যবহার চেষ্টাদির বিশেষ বিরোধ উপস্থিত হইয়া নানা লোকে নানা কথা প্রথম অস্ফুট জল্পনায়, পরে উচ্চস্বরে বলিতে আরম্ভ করিয়াছিল। শ্রী রামকৃষ্ণের জীবনী পাঠক নিশ্চয় অবগত আছেন যে 12 বর্ষকাল কঠোর সাধনাকালে এবং দিব্যোন্মাদ অবস্থায় থাকার ফলে তার শরীরের উপর যথেষ্ট অনিয়ম ও অত্যাচার ঘটেছিল। আহার নিদ্রা বিশ্রাম তো ছিলই না, সেই সঙ্গে ছিল জলে জঙ্গলে কাদামাটির মধ্যে মুখ ঘষে জগন্মাতার দর্শন প্রার্থনা। সেকালে অনির্দিষ্টভাবে সময় অসময়ের কথা না ভেবে তিনি উপস্থিত হতেন পরিচিত 2-4 জনের গৃহে। দীর্ঘ 12 বর্ষকালের ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ নেই, ফলে সেকালে পার্শ্ববর্তী গ্রামবাসীদের তার প্রতি সমবেদনা, বিরক্তি ও সহানুভূতি কোনো কিছুই সঠিকভাবে জানার উপায় নেই। এতে বিভ্রান্তির যেমন অবকাশ রয়ে থাকে, অতিকথা সংযোজনের সংশয় উপেক্ষা করা যায় না। এই প্রকল্প সেই হারানো দিনের ইতিহাসের তথ্য অন্বেষণের প্রয়াস। গ্রামবাসীদের শ্রী রামকৃষ্ণ স্মৃতি সেই হারানো ইতিহাসের উজ্জ্বল উদ্ধার। সেকালে দক্ষিণেশ্বর গ্রামের জনবিন্যাস এক বিস্ময়কর চিত্র উপহার দেয়। দক্ষিণেশ্বর গ্রাম পরিসরে ছোট হলেও সেকালে এই গ্রামে হিন্দু, মুসলমান ও ইংরেজদের বসবাস ছিল। যদিও ইংরেজরা মূলত বাগানবাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ছিল, হিন্দুদের 72 রকমের পদবীর লোকের বসবাস ছিল এই গ্রামে। ব্রাহ্মণ গোষ্ঠীর মধ্যে ছিলেন গোস্বামী 3 ঘর, চট্টোপাধ্যায় 20 ঘর,
চক্রবর্তী 2 ঘর, বন্দ্যোপাধ্যায় 10 ঘর, ভট্টাচার্য 5 ঘর এবং মুখোপাধ্যায় 17 ঘর। ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র জাতীয় ব্যক্তিদের শান্তিপূর্ণ বসবাসে সেকালের দক্ষিণেশ্বর ছিল একটি আদর্শ পল্লী। এই গ্রামের এক সংক্ষিপ্ত পরিসংখ্যানে লক্ষ্য করা যায় তখন ব্রাহ্মণ পরিবারের সংখ্যা 60, শূদ্রদের 106, অন্যান্য হিন্দু জাতির সংখ্যা 150 এবং মুসলমান পরিবারের সংখ্যা 50। মোট গৃহ সংখ্যা 435। তার মধ্যে ব্রাহ্মণদের 85, শূদ্রদের 183, অন্যান্যদের 87 এবং মুসলমানদের 80। জনসংখ্যার দিক দিয়ে ব্রাহ্মণ ও ইসলাম প্রতিনিধিগণ প্রায় সমান। অপরদিকে অন্যান্য জাতি ও শূদ্র জাতীয়গণ অধিক। বিশেষ উল্লেখ্য সংবাদ হল যে দক্ষিণেশ্বর অঞ্চলে বসবাসকারী বহু সংখ্যক ব্রাহ্মণ পরিবার থাকা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের বিশেষ প্রীতির সম্পর্ক গড়ে ওঠেনি। সমকালীন প্রতিক্রিয়া হতে অবগত হওয়া যায় যে সেকালে শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন ও কথাবার্তার প্রতি প্রবীণদের অপেক্ষা তরুণরাই আকৃষ্ট হতো বেশি। এঁড়েদয়ের বিষ্ণু ও বরানগরের নারায়ণের ওপর তাদের অভিভাবকদের ক্রমাগত নিগ্রহ এবং শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে না আসতে দেওয়ার পরিকল্পনা সমকালীন বয়স্ক ব্যক্তিদের মানসিকতার একটি চিত্র উপহার দেয়। তাছাড়া দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাকালে শূদ্রাণী অর্থাৎ রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত মন্দিরের স্থানীয় ব্রাহ্মণগণ কেউই উপস্থিত হননি। সংহতভাবেই মনে হতে পারে দক্ষিণেশ্বরের কুলীন ব্রাহ্মণগণ প্রথম পর্বে শ্রীরামকৃষ্ণকে উচ্চাঙ্গের সাধক হিসেবে মেনে নিতে পারেননি। এই বিতর্কিত প্রসঙ্গে কোনো রকম সিদ্ধান্ত টানার উপযুক্ত তথ্যের বড় অভাব, কিন্তু প্রসঙ্গে তাৎপর্য অন্যত্র নিহিত। যে ব্যক্তি দক্ষিণেশ্বরে দীর্ঘকাল বসবাস করলেন, যার সঙ্গে ভিন্ন ধর্মীয় ব্যক্তিদের মুসলমান ও শিখ সম্প্রদায় অবাধ মেলামেশা অব্যাহত ছিল, যার সান্নিধ্যে ওই গ্রামেরই তরুণদের নিত্য গমনাগমন ঘটত, তার সঙ্গে সেই গ্রামের অন্যান্য ব্যক্তিদের সখ্যতা গড়ে ওঠা স্বাভাবিক ঘটনা। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ নিয়ে উপস্থিত হব খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।